আমাদের প্রত্যেকেরই প্রতিটা স্টেপে চলার পথেও নানান কাজের ক্ষেত্রে কিন্তু পর্তুগিজ ভাষাটি ব্যবহৃত হয়ে থাকে। তাই আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের সময় এবং আপনাদের আন্তরিকতা আমরা মুগ্ধ এবং আমরা গর্বিত যে আপনারা এখানে আমাদের সাথে আছেন। এই একাডেমির দরজা আজ থেকে আনুষ্ঠানিকভাবে সকল অভিবাসীদের জন্য খুলে যাচ্ছে, যারা একটি নতুন স্বপ্ন এবং নতুন জীবন শুরু করতে চান। আজকের এই উদ্বোধন কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রার সূচনা নয়, এটি একটি স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটি অভিবাসীর মধ্যে সম্ভাবনা রয়েছে। তাদের সেই সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে আমাদের গ্রিনফিল্ড একাডেমি সবসময় কাজ করে যাবে। আমরা এও বিশ্বাস করি প্রতিটি অভিবাসীর সম্ভাবনাকে বিকশিত করার জন্য একটি সুন্দর পরিবেশ এবং একটি দিক নির্দেশনার প্রয়োজন। সেদিকে গ্রিনফিল্ড একাডেমি সাথে থাকবে। গ্রিনফিল্ড একাডেমি হবে এমন একটি জায়গা যেখানে আসলে আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত সুন্দর একটা চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন প্রবাসীদের জন্য, এবং বিশেষ করে কোরআন শিক্ষার কথা যেটা বললেন, এক্সেলেন্ট আইডিয়া। কারণ আমাদের ধর্মীয় যে বিষয়টা, এটা আমাদের যদি ভিতর থেকে চলে যায় বা ছুটে যায়, ওটাকে আবার ব্যাক করা খুবই ডিফিকাল্ট। আর যতই ইসলাম ফোবিয়া বলিয়া যাই বলি, দ্য ফাস্টেস্ট গ্রোয়িং নেশন মানে মুসলিম কান্ট্রির বাইরে এটা হচ্ছে মুসলিম। আমেরিকাতে ফাস্টেস্ট গ্রোয়িং নেশন হচ্ছে মুসলিম। এবং একটা দেশে থেকে সেই দেশের ল্যাঙ্গুয়েজ, একটা দেশের কালচার সম্পর্কে জানতে হলে ল্যাঙ্গুয়েজ একেবারেই শুরুর দিকে। ল্যাঙ্গুয়েজ না শিখে সেখান থেকে ব্যবসা বাণিজ্য করে কালচারের সাথে মিশে যে কোনো কিছু করা একবারেই সম্ভব না। তো পরবর্তীতে আমার বিজনেস যখন স্প্রেড করতে থাকলো, আমি শুধুমাত্র ভাষার জন্য প্রতিপাদিত করি। এখনো আমি যখন বিভিন্ন সাপ্লায়ার্সদের কাছে যাই, বিভিন্ন জায়গায় যাই, ভাষাটা আমাকে খুব বেদনা দেয়। বিশেষ করে যে জায়গাগুলোতে একেবারে ইংলিশ বলতে পারে না, সেখানে যে আমাকে বোঝাতে কষ্ট পেতে হয়। এখন অনেকটাই কোন একটা ল্যাঙ্গুয়েজ জানেন, বাকি তিনটা ল্যাঙ্গুয়েজ ক্যাপচার করা সম্ভব। পর্তুগিজ, আমরা পর্তুগিজরা স্প্যানিশ কথা বুঝি, স্প্যানিশরা আমাদের পর্তুগিজ বোঝে না। যেমন ইন্ডিয়া আর বাংলাদেশ, হিন্দি উর্দু বাংলা। হিন্দি উর্দু যারা বলে তারা কিন্তু বাংলা বোঝে না, কিন্তু বাংলা যারা বলে তারা হিন্দি উর্দু বোঝে। এই হচ্ছে ডিফারেন্স। এখন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু কোর্সের প্রয়োজন নেই, নো নিড টু কোর্স। ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে উইল ফোর্স, নট এনি সার্টিফিকেট অর একাডেমিক্যাল কোয়ালিফিকেশন। উইল ফোর্স যদি থাকে তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, আর যদি উইল ফোর্স না থাকে শিখতে পারবেন। আমি আজ থেকে 8-10 বছর আগে সিক টেলিভিশনে একটা ইন্টারভিউ দিচ্ছি, তো আমাকে জিজ্ঞেস করছে পর্তুগিজ কখন এবং কিভাবে শিখলাম। তাই বলছে আমি কোনোদিন পর্তুগিজ স্কুলে যাইনি। আসলে কখনো স্কুলে আমি পর্তুগিজ শিখিনি এবং কোন স্কুলের কোন সার্টিফিকেট আমার নাই। আমি যখন পর্তুগালে প্রথম আসছি, তো 1 সপ্তাহ হোস্টেলে ছিলাম। পরে আমাদের 3জন বাঙালি বাইরে আওতা থাকতো, সেখানে তারা সকালবেলা আমাকে রুমে রেখে কাজে চলে গেছে। তারা তখন কনস্ট্রাকশনে কাম করত। এই দেশে খুব অভাব ছিল। 150 ইউরো এখনকার ইকুইভ্যালেন্ট করলে যা হয় তাই ছিল এই দেশের বেসিক স্যালারি। ইট ওয়াজ 1991। এটাকে বলা হয় স্কুল, 40,000 স্কুলস। এনিওয়ে, তারা চলে যাওয়ার পর আমার তো ক্ষুধা লাগছে, টেবিলে কোনো খাবার নাই, কিচ্ছু নাই ঘরে। আমি তখন বাইরে لقد جاءت رسل ربنا بالحق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب চলে যেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম।